কিন্তু চায় কিসের জোরে? বিশ্বাসের জোরে। তার বিশ্বাস আছে যে মা আছে, কিন্তু বিশ্বাস কি সত্যি আছে? কোনোদিন বাড়িতে বসে দেখেছেন মা আমার ডাকে সাড়া দেয় কিনা দেখি? খোঁজ করেছে মা কোথায় আছে, কেমন আছে, ঈশ্বর কি, কেমন? যদি খোঁজ না করে থাকে, যদি না জেনে থাকে, তাহলে আপনার যে বিশ্বাস আছে তাতে ঘাটতি আছে। এই যে ঘাটতি আছে, এই কারণে আপনি যা চাইতে এসেছেন তা পাবেন না, তাহলে লোকসান হয়ে যাবে। তাহলে কি করে লাভ করতে হবে? বিশ্বাসকে বাড়ানো। বিশ্বাস কি করে বাড়বে? শ্রদ্ধা। শ্রদ্ধা করতে আসবে, আপনার চাহিদা থেকেই শ্রদ্ধা আসবে। একটি ছাত্র যখন স্কুলের মাস্টারমশাইয়ের কাছে যায়, যেমন অধ্যাপক স্যার বসে আছে, ছাত্রকে মাস্টারমশাই প্রথম যখন অ শিখিয়ে দেন, এইরকম অ, সেই ছাত্র যদি প্রথম দিন থেকে জিজ্ঞেস করতে শুরু করে যে কয়েক গাড়িটা এদিকে না হয় ওদিকে হলো না কেন, আমার মনে হয় মাস্টারমশাই বুঝিয়ে দিতে পারবে। তাহলে ওই ছাত্র কোনদিন শিখতে পারে। আর ওই ছাত্র যে শিখতে শুরু করলো, মাস্টারমশাইকে বিশ্বাস এবং শ্রদ্ধা রেখে সেই ছাত্র বড় হবে। আর যে ছাত্র এই সূচনাটুকুই করলো না, সে কোনদিন বড় হতে পারবে, জীবনকে জানতে পারবে। তা আমরা যে ঠাকুরকে বিশ্বাস করি, আমাদের বিশ্বাস হাত মিশে, আমরা বিশ্বাস করি আবার করি, ভালোবাসি আবার বাসি, শ্রদ্ধা আছে আবার নেই। এর ফলে আমরা কিছুই পাই। আমরা দেখেছি রামশিলা কোথায়? সমুদ্রে ভাসে। কেন? না তাদের রাম নাম লেখা আছে। আমরা বিশ্বাস করি, আমরা কি বিশ্বাস করে কোনোদিন টেস্ট করেছি যে পাথরে বিশ্বাসের সঙ্গে রাম নাম লিখে জলে করি? কেন? না আমার বিশ্বাস দৃঢ় যে আপনি ওই পাথরটা ফেলে করে ভাসবে, ডুবে যাবে। তাহলে আমরা বিশ্বাসে খাওয়া। এই যে বিশ্বাসে খাওয়া, এর জন্য আমরা খাবো। রামকৃষ্ণ পরমহংস কেঁদে কেঁদে পেয়ে গেছিলেন, সাধক বামাচাপা রামপ্রসাদ পেয়েছিলেন। আমরা বছরের শুরুতে যখন ক্যালেন্ডার দেখি, সেই ক্যালেন্ডারে দেখেছি যে ঠাকুরকে কালিমা খাইয়ে দিচ্ছে, অথবা কালিমাকে ঠাকুর খাইয়ে দিচ্ছে। আমরা বিশ্বাস করি, বিশ্বাস করি, তাই আমরা জীবনে আমরা শুধু ক্যালেন্ডারই দেখি, এর থেকে বেশি কিছু হবে। এই যে আমাদের ঘাটতি, এর পেছনে রহস্যটা কোথায়? রহস্য হচ্ছে যে আমরা উল্টোনো অবস্থায় আছি। কলসিতে যদি একটা কলের নিচে একটা কলসি রেখে দেন, খালি উল্টিয়ে রেখে, এবার কলটা খুলে দিন, জল পড়বে, পড়তেই যাবে, কিন্তু কলসির ভেতরে খোঁজা হবে। কেন? কলসি উল্টোনো অবস্থা। দেখবে আমরা যারা তথাকথিত হিন্দু পদবী নিয়ে জন্মেছি, আমরা উল্টে গেছি, তাই আমাদের কলসিতে জল ঢোকে, তাই আমরা কিছুই পাই। যেখানেই যাই সেখানে নাচ গান হয়, উৎসব হয়, কিন্তু এন্টারটেনমেন্ট, এখানে এন্টারটেনমেন্ট মানুষ যে এন্টারটেনমেন্ট আমরা দিতেও পারছি না। আমি চাইবো না কেউ এন্টারটেন, কারণ পৃথিবীর একমাত্র এন্টারটেনমেন্ট হচ্ছে এই অমৃত। এই অমৃতের স্বাদ যেদিন পাবে, তখন ওগুলো যে কতটা নোনা তখন বুঝতে পারবে। কিন্তু কলসিকে উল্টোতে হবে, কলসি না উল্টোলে কিছুই পাওয়া যায়। কিন্তু একমাত্র সমস্যা হচ্ছে যে পৃথিবীতে যত রকম মানুষ আছে তার দু রকম ক্যাটাগরি। এক, ধর্ম সচেতন, দুই, ধর্ম অচেতন। আর এই ধর্ম অচেতন মানুষ একমাত্র হিন্দু পদবীর মানুষের মধ্যে। অন্য পদবীতে যারা আছে, অন্য ধর্মের মানুষ কিন্তু সবসময় ধর্মের সচেতন, কিন্তু তারা কিছু পাক আর না পাক, তারা বিশ্বাস করে আছে। এই আছে থেকেই সব পাওয়া সম্ভব। একবার এক ফকিরকে এক সাধারণ রোজাদারি মুসলমান জিজ্ঞেস করেছিল যে আপনি তো ফকির, আপনি খোদাকে জিজ্ঞেস করতেন যে আমি যে রোজ নামাজ পড়ি, এই নামাজটা ঠিকঠাক হয়। ফকির বুঝলো যে এর থেকে আমার কিছু কামিয়ে দেবে। ফকির বললো আচ্ছা ঠিক আছে, কালকে আমি খোদাকে জিজ্ঞেস করে আসবো। খোদাকে জিজ্ঞেস করেছে, পরের দিন ফকিরকে জিজ্ঞেস করেছে ওই সাধারণ নামাজি, তখন সে বলছে ফকির যে খোদার সঙ্গে কথা বললাম, বুঝলি? খোদা বললো যে তোর একটাও নামাজ ঠিক মতো হয়। কারণ ফকিরের পরিকল্পনা ছিল যে এইবার সাধারণ মানুষটা নামাজ শিখবার বলে তার কাছে তার জন্য, তখন তার কাছে নামাজ শিখে কিছু একটা আদায়।
কিন্তু উল্টো যখন